হরিওম নমস্তে দা ডিজিটাল এডুকেয়ারে সার্ভেসাম স্বাগতম। তো প্রিয় ভাই বোনেরা যারা ইতিমধ্যে আমার এই ভিডিওটি দেখছো, তো বুঝতেই পারছো এর আগে বনগতা গুহা যে গদ্যাংশটি, সেই গদ্যাংশের দুটি পার্ট দেওয়া হয়ে গেছে। আজকে নিয়ে আসলাম তৃতীয় পার্ট। তাহলে এখানে দেখো যে তৃতীয় পার্টে কি আছে, আর তোমাদেরকেও বলছি সার্ভে পাসন্তু। এবারে দেখো কি আছে, अन्येभ्य विशिष्ट कार तेषाम एकताम अलिपर्वण नायकतेन गृहीतः। কি আছে? अन्येभ्य विशिष्ट कार तेषाम एकताम अलिपर्वण नायकतेन गृहीतः। অর্থাৎ अन्येभ्य विशिष्ट कार तेषाम एकताम अलिपर्वण नायकतेन गृहीतः। এর অর্থ হচ্ছে, আচ্ছা বলতো এর আগের যে পার্ট বা এর আগের যে ভিডিওটিতে কোথা থেকে ছেড়েছিলাম আমরা? কোথায় ছেড়েছিলাম মনে আছে? হ্যাঁ, কোথায় বলো তো, একজন বলো তো, বসেই বলো, বলতে পারবে কোথায় ছেড়েছিলাম? লাস্ট কি ছিল? ইয়েস, দস্যুরা কি করেছিল? তো প্রিয় ভাই বোনেরা যারা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখছো, তোমরা শোনো যে দস্যুরা কি করেছিল এর আগের যে পার্ট। আর যারা বা যেসব ভাই বোন এই পার্টটি প্রথম দেখছো, আমি মনে করিয়ে দিব যে আগের যে দুটি পার্ট, সেই দুটি পার্ট আগে দেখে আসো, তারপরে এই পার্টটিতে আসো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর তাহলে দস্যুরা কি করেছিল, নিজের যে কি ছিল বস্তা, ঘোড়ার পিঠে থাকা বস্তা, সেগুলি কি হাতে নিল, তাই না? হাতে নিয়েছিল। আর যেগুলি দেখে কি মনে হয়েছিল, যেন সোনার উপায় ভর্তি ছিল, তাই না? এবারে দেখো এই পেরাতে কি আছে। এবারে অলিপূর্বা কোথায় ছিলেন বলো তো? কে বলতে পারবে অলিপূর্বা কোথায় ছিলেন? ঠিক বলছো তো? অলিপূর্বা গাছের উপরে ছিলেন বা গাছে বসেছিলেন, ঠিক আছে। এবার দেখো অলিপূর্বা কি দেখছে, যে অলিপূর্বা দেখছে যে অন্যদের থেকে একজনকে বিশিষ্ট মনে হচ্ছে বা বিশিষ্ট চেহারার মনে হচ্ছে, বা তাকে দেখতে একটু আলাদা, বা তার কথাবার্তা সবাই শুনছে, ঠিক আছে। তার কথাবার্তা কি সবাই শুনছে। আচ্ছা বোঝা যাচ্ছে আমি কি বলতে চাচ্ছি? সেই 40 জন ছিল না সেখানে 2 কোটি বা 40 জন, সেই 40 জন চোরের মধ্যে একজনের অবদান সব থেকে বেশি, বা একজনকে বিশিষ্ট চেহারার মনে হচ্ছে বা অলিপূর্বা মনে করলো, তাকে অলিপূর্বা ধরে নিল সে দস্যু সর্দার। কি সর্দার বলতো? দস্যু সর্দার। তাহলে একজন কে ছিলেন? দস্যু সর্দার ছিলেন। তারপরে দেখো এখানে স বলতে সেই দস্যু সর্দার। স বলতে কাকে বোঝাচ্ছে? সেই দস্যু সর্দার। শৈল অগ্রভাগম প্রাপনত পাঠ হচ্ছে এখানে সেই দস্যু সর্দার। এই যে দস্যু সর্দার কি করলো, সেই পাহাড়ের সামনে, যেই পাহাড়ের সামনে এসে তারা নেমেছিল। কারা নেমেছিল? সেই 40 জন চোর। একটা পাহাড় ছিল না, সেই পাহাড়ের সামনে এসে নেমেছিল। সেই পাহাড়ের সামনে গিয়ে দস্যু সর্দার কি করলো? পাঠ করলো। কি পাঠ করলো? স্কন্দরাজ নমস্তে অস্তু চোজ্জ পাঠব দেশিকা দস্যুদেব দরমিদম বিবৃতম কৃপায়া কুরু। কি বললাম? স্কন্দরাজ নমস্তে অস্তু চোজ্জ পাঠব দেশিকা দস্যুদেব দরম ইদম বিবৃতম কৃপায়া কুরু। অলিপূর্বা দেখলো 40 জন চোরের মধ্যে একজন বিশিষ্ট চেহারা, তাকে একটু দেখতে একটু আলাদা টাইপের হয়। কি আলাদা টাইপের? যেমন কি মনে হয় যে আমরা এসে বলি না যে কি যেন বলে, একটা দলের তো একটা ক্যাপ্টেন থাকে বা দলপতি থাকে, ঠিক সেরকম তাকে কি ধরে নিল? দস্যু সর্দার। যেহেতু দস্যুদের কি সর্দার। এবার সেই দস্যু সর্দার কি করলো? সেই পাহাড়ের সামনে গিয়ে একটি পদ্ম পাঠ করলো। পদ্মটি কি ছিল? স্কন্দর আজা নামস্তে অস্তু চর্য পাঠব দেশিক দস্যু দেবা দারম ইদম বিবৃতম কৃপায়া কুরু। এর অর্থ হচ্ছে, হে স্কন্দরাজ, তোমাকে নমস্কার জানাই। হে চৌর্য বিদ্যা কৌশলের গুরু, হে দস্যুদের দেবতা, দয়া করে এই দরজাটি খুলে দাও, এই দরজাটি খুলে দাও। তাহলে কে পাঠ করলো এই মন্ত্রটি বা এই পদ্মটি? কে পাঠ করলো বলতো? দস্যু সর্দার। আচ্ছা কোথায় গিয়ে পাঠ করলো বলতো? পাহাড়ের সামনে। কোন পাহাড় যদি বলা হয়? পাহাড়ের তো নাম দেওয়া নেই বাবা। কি বলবে? যে অলিপূর্বা যেই গাছটিতে উঠেছিল সেই গাছটি থেকে বেশি দূরে নয়, একটি পাহাড় ছিল বা পর্বত ছিল, সেই পর্বতের সামনে গিয়ে দস্যু সর্দার পাঠ করলো, স্কন্দর আজ নমস্তে অস্তু চর্য পাঠব দেশিকা
দস্যু দেব দারামিদম বিবৃতম কৃপায়া কুরু। এর বাংলাটা কি বললাম? হে স্কন্দরাজ, হে স্কন্দরাজ তোমাকে নমস্কার জানাই। হে দস্যু, হে চৌর্যবিদ্যা কৌশলের গুরু, হে দস্যুদের দেবতা, দয়া করে এই দরজাটি খুলে দাও। এই যে বিবৃতম, বিবৃতম শব্দটা মনে রাখবে, বিবৃতম মানে খোলা, ঠিক আছে? বিবৃতম মানে খোলা। এবার দেখো তারপরে, আচ্ছা এটার বাংলাটা বোঝা গেছে? বুঝতে পারছো তো এটা বাংলাটা? কি বললাম? স্কন্দরাজ। তাহলে স্কন্দরাজ কে ছিল? হ্যাঁ, দস্যুদের দেবতা। স্কন্দরাজ কে ছিল? দস্যুদের দেবতা। এটা তো দস্যু সর্দার পাঠ করেছে বাবা, এটা স্কন্দরাজ বলতে ওই দস্যু সর্দার নয়। দস্যু সর্দার কি গেল পাঠ করলো। ধরে নাও আমি, এই যে ক্যামেরা আছে, ক্যামেরাটি ঠিক আছে, এটা পাহাড় একটা, আমি পাঠ করছি কি, আমি গেলাম, আমি দস্যু সর্দার। এ মা, আমি দস্যু সর্দার হয়ে গেলাম। তার মধ্যে আমাকে দেখতেও একটু দস্যু দস্যু লাগে, তাই না? আমি পাঠ করলাম কি, স্কন্দরাজ নমস্তে অস্তু চর্য পাঠোপদেশিকা দস্যু দেব দারাম ইদম বিবৃতম কৃপয়া কুরু। এটা বাংলায় বললে, হে স্কন্দরাজ তোমাকে নমস্কার জানাই, হে স্কন্দরাজ তোমাকে নমস্কার জানাই, হে চৌর্যবিদ্যা কৌশলের গুরু, মানে চৌর্যবিদ্যা বলতে চুরির বিদ্যা, ঠিক আছে, চুরির বিদ্যা কৌশলের গুরু, হে দস্যুদের দেবতা, হে দস্যুদের দেবতা কৃপা করে মানে দয়া করে এই দ্বারটি বা এই দরজাটি খুলে দাও। এটা পাঠ করা মাত্র কি হয়েছে দেখো, পঠিত মাত্র তসমিন পার্দে দ্বারম একম অপাবৃতম। এটা পাঠ করা মাত্রই একটি দরজা খুলে গেল। গুহার কি আছে তাহলে, পর্বতের কি ছিল? একটি দরজা ছিল। এটি পাঠ করা মাত্রই কি হলো? একটি দরজা খুলে গেল। আচ্ছা বোঝা যাচ্ছে আমার কথা? তারপরে দেখো, ইয়েন গহন্ত গার্মি মার্গ প্রকাশতাম আগাত, ইয়েন গহন্ত গার্মি মার্গ প্রকাশতাম আগাত। যখন একটি কি দ্বার বা দরজা খুলে গেল, পর্বতের যে দরজা ছিল সেটি খুলে গেল, যার মাধ্যমে কি দেখা দিল, যে গুহার ভিতরে প্রবেশ করার একটি রাস্তা দেখা দিল, ঠিক আছে? গুহার ভিতরে প্রবেশ করার একটি কি রাস্তা দেখা দিল। তারপরে দেখো, তেন তেন মার্গেন सर्वान अनुचरान प्रविष्टान प्रेक्ष सा अग्रयणी स्वयमपि प्रविष्टः। কি আছে? তেন মার্গেন सर्वान अनुचरान प्रविष्टान प्रेक्ष सा अग्रयणी स्वयमपि प्रविष्टः। এর অর্থ হচ্ছে সেই পথে, সেই পথে একটি পদ্ম পাঠ করেছিল প্রথমে দস্যু সর্দার। পাঠ করা মাত্র কি হয়েছে? একটি গুহার দরজা খুলে গেছে। গুহার দরজা খুলে যাওয়ার পরে কি হয়েছে, যে ইয়েন গুহান্ত গার্মি মার্গ প্রকাশতামাগাত, তার মাধ্যমে একটি গুহার ভিতরে প্রবেশ করার রাস্তা প্রকাশ পেয়েছিল। সেই রাস্তা দিয়ে কি করেছে সব অনুচরেরা, দস্যু সর্দার কিন্তু প্রবেশ করেনি, এখানে মনে রাখতে হবে ভালো করে। গুহার দরজা বা পর্বতের দরজা খুলে দেওয়ার পরে দস্যু সর্দার কিন্তু প্রবেশ করেনি। সেই পথে কি করেছে সব অনুচরেরা। আচ্ছা একজন যদি দস্যু সর্দার হয় আর অনুচর কয়জন হবে? প্রথম ভিডিওতে আমি বলেছিলাম তোমাদের কয়জন? 39 জন। তাহলে এক করে অনুচরেরা কি করেছিল? প্রবেশ করেছিল। কোথায়? গুহার ভিতরে বা পর্বতের নিচে যে কি ছিল, একটা দরজা ছিল, ঠিক আছে, সেখানে একটি গুহা ছিল, সেই গুহার ভিতরে সব অনুচরেরা এক করে কি করেছে? প্রবেশ করেছে। তারপরে দেখো স্বগ্রয়ণী বলতে সে নিজে বলতে দস্যু সর্দার কি করেছে? সে সবার শেষে দস্যু সর্দারও প্রবেশ করেছে বা করেছিল। মনে রাখতে হবে কিন্তু দস্যু সর্দার কি করেছিল? সবার শেষে প্রবেশ করেছিল যখন প্রবেশ করে, ঠিক আছে। তারপরে দেখো দ্বারম চ সাতা সংবিতম, আর দরজাটিও যখন দস্যু সর্দার সবার শেষে প্রবেশ করলো তখন দরজাটিও কি হলো? আপনা আপনি বন্ধ হয়েছিল। আপনা আপনি কি হয়েছিল? বন্ধ হয়েছিল, ঠিক আছে। আচ্ছা এবারে তাহলে দেখো আবারও একবার বলছি আমি, তো 1 মিনিট, হ্যাঁ। তাহলে এখানে দেখো কি হয়েছে, তাহলে এই পেরার মাধ্যমে, ঠিক আছে, এটা পার্ট 2 দেওয়া আছে। আচ্ছা যাই হোক, তাহলে এটার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম বলতো, যে এটার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম, যে এই পেরার মাধ্যমে যে অলিভিয়া কি করেছিল, যে 40 জন যে চোর দেখেছিল, ঠিক আছে, সেই 40 জনের মধ্যে একজনকে বিশিষ্ট চেহারার মনে হয়েছিল, তাই না? তাই তো বুঝতে পারলাম না? বুঝতে পারোনি? তারপরে সেই 40 জনের মধ্যে একজনকে বিশিষ্ট চেহারার মনে হয়েছিল। অলিভিয়া তাকে কি মনে করেছিল বলতো? দস্যু সর্দার। কি মনে করেছিল? দস্যু সর্দার, ঠিক আছে। তারপরে দেখো সে কোথায় গিয়েছিল? সে হচ্ছে পাহাড়ের সামনে গিয়েছিল, সামনে গিয়ে একটি পদ্ম পাঠ করেছিল। কি পাঠ করেছিল?
পদ্ম, ঠিক আছে। কি সেখানে কি ছিল, পদ্মটি কি ছিল, এই দেখো, ঠিক আছে। স্কন্দরাজ, আর পড়বো না, অনেকবার বলেছি ভিডিওতে, ঠিক আছে, আর পড়বো না। এটার বাংলাটা বলছি যে হে স্কন্দরাজ, হে স্কন্দরাজ তোমাকে নমস্কার জানাই, হে চৌর্যবিদ্যা কৌশলের গুরু, মানে চুরির বিদ্যা কৌশলের গুরু। কে বলতো? এই যে স্কন্দরাজ হচ্ছে চুরির বিদ্যা কৌশলের গুরু। তারপর বলা হচ্ছে হে দস্যুদের দেবতা, এই স্কন্দরাজ হচ্ছে দস্যুদের দেবতা, ঠিক আছে। দয়া করে, দয়া করে এই দরজাটি খুলে দাও। কোন দরজাটি বলতো? এখানে গুহার দরজা, তাই না, গুহার দরজা, পর্বতের দরজা, তাই না। তারপরে এটা পাঠ করা মাত্র কি হয়েছিল বলতো? একটি গুহার দরজা বা একটি দরজা খুলে গিয়েছিল। পঠিত মাত্র তসমিন পদে দ্বারম একম উপাবৃতম, মানে একটি দ্বার বা দরজা খুলে গিয়েছিল। তারপরে দেখো, যেটার মাধ্যমে দ্বার খুলে যাওয়ার পরে কি দেখা দিয়েছিল, যে ভিতরে প্রবেশ করার একটা রাস্তা, ভিতরে প্রবেশ করার একটা কি রাস্তা, যেই রাস্তা দিয়ে কি করেছিল সব অনুচরেরা, দস্যু সর্দার কি নিজে প্রবেশ করেছিল প্রথমে? আগে সব অনুচরেরা একে একে প্রবেশ করেছিল, সবার শেষে কি করলো দস্যু সর্দার স্বয়ং বলতে নিজেও প্রবেশ করলেন। তারপর কি দ্বারম চ সাতায় আবার সংগৃতম, তারপর দরজাটি কি হয়েছিল, বন্ধ হয়ে গেছিল, তাই না। এই হচ্ছে তোমাদের পড়া। তো প্রিয় ভাই বোনেরা, যারা ইতিমধ্যে দ্বাদশ শ্রেণীতে পঠন পাঠন করছো আর যারা আমার এই ভিডিওটি দেখছো, যদি আমার পড়া ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হরিওম লিখে পাঠাবে। আর হ্যাঁ, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।